পৃথিবীতে একজন হিটলারের খুবই প্রয়োজন। ফিলিস্তিন স্বাধীন হবে। আজকের এই প্রতিবাদ ফিলিস্তিনের জন্য না, শুধু সমগ্র মানবতার জন্য প্রতিবাদ। তারা আসুক, তারা এটার ভিতরে প্রতিবাদ করুন। দেখেন একজন মিলে তো সব কিছু হয় না। আমরা আমাদের স্বৈরাচারের পতন করছি, আমরা সবাই একসাথে হয়েছি না, জনমতের মাধ্যমে আমরা এটা সম্ভব হয়েছি। তো আমরা যদি শুধু বাংলাদেশ না, যদি সারা দেশ আমরা একসাথে হই, ইনশাল্লাহ আমরা এখানেও সফল হব। আল্লাহ তো দেখেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আমরা জয় হব ইনশাল্লাহ। আল্লাহ বিচার করেন, আবাবিল পাখির যেরকম ধ্বংস হয়েছে ইনশাল্লাহ তাদেরও হবে। ইসরায়েলের নামে কোনো রাষ্ট্র থাকবে না ইনশাল্লাহ। আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাদের আন্দোলন করার কারণ হচ্ছে একটাই, আমরা ফিলিস্তিনের পক্ষে। মানুষ মানুষের জন্যই দাঁড়ায়, অত্যাচারিত মানুষের জন্য অত্যাচারী মানুষই দাঁড়াবে। এবং আমরা বলে যেতে চাই, আজকের এই প্রতিবাদ ফিলিস্তিনের জন্য না, শুধু সমগ্র মানবতার জন্য প্রতিবাদ। আজকে মানবতা ভূমিত হচ্ছে গাজার মাটিতে। আজকে মানবতা আজকে সর্বোচ্চ সবকিছু মিশে যাচ্ছে। আমাদের প্রথম মেসেজ, ফিলিস্তিনকে কেউ দমাতে পারবে না, ফিলিস্তিন স্বাধীন হবে। দ্বিতীয় মেসেজ, ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করতে হবে। তৃতীয় মেসেজ, আমরা যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নয় এক কথা বলতে গেলে। চতুর্থ মেসেজ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়াচ্ছি। আর আমরা সবাই বলতে চাই, মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি। ফিলিস্তিনের জন্য অবশ্যই আমাদের হৃদয় বিদারক কাহিনী এটা। আমরা মুসলিম, আমাদের কখনো এটা মেনে নিতে পারবো না যে মুসলিমের গায়ে হাত তোলা হোক। তাদের প্রতিটি রক্তের জন্য আমরা দাবি জানাচ্ছি এখানে। যারা চুপ রয়েছে তারা আসলে মানবিক মানুষ না, তারা মানুষ হতে পারে না। এই আন্দোলনের বিষয়টাই হচ্ছে আমাদের ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করা, যেহেতু ইসরায়েল গণহারে ফিলিস্তিনদেরকে মারছে, যেটা আমাদের মুসলমান হিসেবে চুপ থাকা উচিত না। এই জন্য আমরা সবাই মিলে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, যাতে ফিলিস্তিন তাদের গণহত্যাটা বন্ধ করে এবং ফিলিস্তিন স্বাধীনভাবে বাঁচতে পারে। আমরা এখানে এসেছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিন স্বাধীন হয়ে গেলে আমরা সবাই খুশি হব। আমাদের প্রতিবাদটাও এটা হচ্ছে সফল হবে। আসলে মানুষের মধ্যে মনুষ্যত্ব এখন অনেকটা কমে গেছে, যার কারণে এত বড় যুদ্ধ হচ্ছে, কেউ আসছে না প্রতিবাদ করতে। যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যারা মনে করেন মুসলমান হিসাবে নিজেদের আসলে পরিচয় দেয়, তারা অবশ্যই আইসা প্রতিবাদ করতেছে। জাতিসংঘ একরোখা নীতি অবলম্বন করছে, আমরা জাতিসংঘের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নিরীহ মুসলমানদেরকে, শিশুদেরকে, মহিলাদেরকে অতর্কিতভাবে হামলা করে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হচ্ছে, কিন্তু বিশ্ব মুসলিম নীরব, ওআইসি নীরব, জাতিসংঘ নীরব। আমরা মুসলমানের পক্ষ থেকে, ফিলিস্তিনের পক্ষ থেকে এক নিন্দা জ্ঞাপন করছি এবং এও আশা করছি পৃথিবীতে একজন হিটলারের খুবই প্রয়োজন, যে হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে নিধন করছে। আর আজ আমরা মুসলমানরা অল্প কিছু সংখ্যক ইহুদিদেরকে দমাইতে পারছি না। একজন হিটলারের খুবই প্রয়োজন। এই ইহুদিরা এখানের অভিবাসী, তারা এখানে স্থানীয় না, অভিবাসী। তারা এসে আজ স্বাধীন মুসলমানদেরকে এখান থেকে বিতাড়িত করতেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব মুসলিমকে সজাগ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।